মালদার মানিকচকের মথুরাপুরে ভাঙন প্রতিরোধের কাজ পরিদর্শনে গিয়ে চরম ক্ষোভ প্রকাশ করলেন মানিকচকের বিধায়ক তথা মালদা জেলা পরিষদের মেন্টর সাবিত্রী মিত্র। আজ বৃহস্পতিবার মথুরাপুরে ভাঙন প্রতিরোধের কাজ পরিদর্শনে গিয়ে বিধায়ক অসন্তোষ প্রকাশ করেন। সেচ দপ্তরের কর্মী সহ ভাঙন প্রতিরোধের কাজের সঙ্গে যুক্ত ঠিকাদারদের বিরুদ্ধে চরম ক্ষোভ প্রকাশ করে তিনি ঘটনাস্থলে দাঁড়িয়ে রীতিমতো ধমক দিলেন সেচ দপ্তরের কর্মী সহ ঠিকাদার সংস্থার লোকজনদের। সেই সঙ্গে সব জানান দিলেন ভাঙন প্রতিরোধের কাজে কোনো রকম দুর্নীতি তিনি বরদাস্ত করবেন না। কোনোদিন 1 টাকা খাইনি, দুনিয়ার ঝামেলা এখানে করছেন। যে বস্তাগুলো হাফ 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 বস্তাটা ফুল করেন এবং আপনার স্রোতটাকে আটকাতে গেলে কিছু গাছের ডাল টাল ফেলেন। ওই বাচ্চাটা ওই ছাগলটা আছে কোথায় ছিল? ওইখানে ছিল। তাহলে আমরা কোথায় এসেছি? সরকার টাকা দিয়েছে, কাজ করতে হবে আপনাকে। আপনি এখানে এখন বলছেন যে কম কম, এই বস্তাটাই তো ছোট। এগুলো বস্তাতে মাটি দিয়ে পুরো বস্তা যদি এটা হাফ বস্তা দিবে না, এটা রেডি অলরেডি। আনন্দনাথকে দায়িত্ব ছিল। প্রত্যেকটা বস্তা তোমরা দেখো ভাই, বিশাল ঘোষ, আনন্দ ঘোষের ছেলে। এগুলা কি হচ্ছে? আমি ম্যাডাম ওদেরকে জিজ্ঞাসা করছি, কালকে ঝামেলা লেগেছিল এই কারণে যে এই মাটিটা মানুষ পড়বে আর তোমরা এখানে প্রফিট করতে হবে না, তাহলে কাজ ছেড়ে দাও। ফুল বস্তা করে মাটি ফেলতে হবে, সেলাই করতে হবে। আর আপনার কাছে আমি বলছি, যদি আপনি কারোর কথা শুনেন তাহলে আপনার চাকরি নিয়ে আপনি বুঝে নেবেন। আমি কিন্তু সিএমকে সব রিপোর্ট করে দেবো, ফ্যাক্স করে আজকে, তা আমি আজকে মেসেজ করে দেবো। আমি এক্সিকিউটিভকে বললাম তাড়াতাড়ি কাজ শুরু করুন। উনি বললেন না আমরা কাজ করছি। আমি বলছি ভালো, অনেক লেবার লাগিয়ে চারদিক থেকে কাজ করুন। এই কটা লেবার এরা কাজ করতে এসে এরা যতটা বলবে মাটি ভরতে অতটাই ভরবে, ওদের কোনো দোষ নাই, ওদেরকে বকে কোনো লাভ নেই। শুনেন, মাটি পুরো বস্তা আপনারা ফিল আপ করে যদি সেলাই না করেন আমার লোক থাকবে, আমাকে বলে যেতে হবে, না হলে কিন্তু আমি কিন্তু রিপোর্ট করে দেবো। আর বিল কি করে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছাড়ে ওটাও দেখে নেবো। ম্যাডাম স্থানীয় দুটো মেম্বার আছে এখানে, ওদেরকে 40 কিলো ভরতে হবে, 40 কিলো পার বস্তা 40 কিলো করে ভরতে হবে। ওটাই ওরা আমাদেরকে বলেছে, আমরা বস্তায় এক দুবার ওজন করেছি। শুকনো মাটি 40 কিলো হলে বস্তা ভরে যাবে, আর কাঁচা মাটি 40 কিলো হলে হাফ বস্তা হবে। এইটুকুটা জায়গা সেলাই করার জন্য, বাকি সব ফিল আপ থাকবে। তাহলে তুমি কি জন্য আছো এতদিন থেকে? কেন হচ্ছে এগুলো? ভালো করে দেখে নেন। লোক বলছে বন্যার কাজ করছে, আমাদের লোক বাঁচাচ্ছে না। মথুরাপুর থাকবে না, আর এই পথটা কাটলে আমরা সব সাফ হয়ে যাবো। ওদিকে এদের মুখ দেখবো না, এদের মুখ দেখবো। আর ম্যাডামের বিরুদ্ধে লোক কথা বলবো, আমরা এটা শুনবো। আনন্দ ঘোষের ছেলে আছে না রে, রাতে যাওলি তো তোকে আনন্দ এইভাবে মাটি ফেলতে বলেছে? লেবাররা শুনছে না, একটা লেবার তোদের বিরুদ্ধে মুখ খুলেনি। এত কম পরিমাণে মাটি ভরা হচ্ছে, কি বললেন আপনাকে? বিধায়িকা কি বললেন আপনাকে? বিধায়িকা তো আপনার কি বললেন? বিধায়িকা কাজ কি সঠিক হচ্ছে? সাহেব পালিয়ে যাচ্ছেন কেন? কি বলবেন, কাজটা কি সঠিক হচ্ছে? চলে যাচ্ছে, এটা জায়গাটা ফাঁকা করে দাও। এখানে আসলে
এবার একটু ম্যাডাম দাঁড়ান তাহলে বস্তার বাটিটা পুরোপুরি কেন করবে? দেখেন, মানুষকে বাঁচাতে হবে। আপনি এখান থেকে অত দূর এবং এই শোন না একটু বেশি ওটা চলে যাবে। ম্যাডাম ওই সাইডটা আমরা এটাকে জাগিয়ে যাচ্ছি, না জাগালে তো হবে না। লেভেলে কেটেছে দেখেন, এটা বোল্ডার দিয়ে করা ছিল। বোল্ডার দিয়ে করা ছিল, লেভেলে কেটেছে। লেভেলে বুঝবেই আলি আমার স্পিড আপ করে আমি ফুল যদি আপনার নাম অভিষেক দাস। আচ্ছা, আপনি এখানে দায়িত্ব আছেন। আমার কথা হচ্ছে বাড়ির বস্তা যেগুলো ভরছে, আমি তো এখন কাজ শুরু করুন। আমি সাবিত্রী মিত্র বলছি। আমি মথুরাপুরে এসেছি, কালকে একটা গন্ডগোল হয়েছিল, কেন হয়েছিল জানি না। পরে ভাবলাম মাটি হাফ বস্তা করে ফেললো বলে হচ্ছে। এখন প্রত্যেকটা বস্তায় খালি আছে হাফ হাফ। আর বলছেন একজন জামাল সাহেব, না আপনি জামাল সাহেব বলছেন এখানে 50 কিলো মাটি আছে, বস্তা হাফ বস্তা করে আছে। এখানে আপনার অফিসার চার্জে আছে, এখানে আনন্দ ঘোষের ভাতিজা চার্জে আছে, মানে এখানে মেম্বার। কেন এখানে আপনার হাফ বস্তা করে মাটি ফেলা হবে? বিলটা তো ফুল বস্তারই নেবে। এখানে আমার সামনে 50টা বস্তা রাখা আছে, এটা হাফ বস্তা করে মাটি ফেলছে। না না, কাজ বন্ধ না। আপনার অফিসার তো কেন আছে, আপনি বলুন না। শুনতে পাচ্ছি। আচ্ছা মানুষ হ্যালো, হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে শঙ্করটোলা ঘাটে এই রোশনটা হয়েছে, এটা প্রায় 50 মিটারের বেশি ভেঙে গেছে। এবং এখানে একটা বড় বাড়ি আছে, এটাও সাংবাদিকতার সন্দেহ আছে। পিছনের বাড়িগুলো বেঁকে গেছে। এখানে যেটা কাজ করছিল এরা, তাতে করে যে আমাকে যারা কমপ্লেন করছিল, কালকে ঝগড়া হয়েছিল এই বস্তা ফেলা নিয়ে, আমি আজকে নিজের চোখে দেখলাম এখানে কন্ট্রাক্টররা হাফ বস্তার মাটি ফেলছে। এটা সাবিত্রী মিত্র বরদাস্ত করবে না, ঠিক আছে? এবার যারা কাজ পেয়েছেন লোকাল লোক, আপনার গ্রামকে বাঁচাতে নিজের কাজ নিজে করুন, এটা আমি বলে গেলাম। তারপরে দেখা যাবে কি হবে। শেষ দপ্তর আধিকারিককে তো বললাম, আমি আধিকারিককে তো বললাম যে আপনি এখানে দাঁড়িয়ে আছেন, একটা লেবারের দোষ নাই, ওদেরকে যেটা ভরতে বলছে সেটাই ভরছে, আর লেবারের নামে দোষ চাপাচ্ছে। এগুলো তো এটা তো চাল, এই চালটাকে সাবিত্রী মিত্র পলিটিক্স করে ধরতে পারে না। আমি এক্সিকিউটিভকে বললাম, উনি বলছেন দেখছি, এবার যদি হয় আমাকে একটা লোক ফোন করে জানাই, তা আমি একদম অফিসারের 12 বাজিয়ে দেবো।